মিরপুরের চেয়ে আমার কাছে মনে হয় এটা বেটার উইকেট হবে ট্রু বাউন্স। আফিফের যেই কোয়ালিটি আছে, আফিফ খুব সুন ভালো ক্রিকেট খেলবে। যদি হ্যাঁ ব্রেকটা দিলে একটু হয়তো মোমেন্টাম একটু শিফট হয়, বাট আমরা যেটা পজিটিভিটি যেটা আছে, আমরা দুইটা ম্যাচ জিতে এসেছি এখানে, তো সেটা যদি আমরা ক্যারি করতে পারি, সো আমার কাছে মনে হয় যে এভরিওয়ান ইজ পাম্পড আপ, সো ভালো কিছুই হবে আশা করি। সিলেটের উইকেট দেখলেন, গত কয়েকদিন খেলা হয়েছে, আপনারা গত 2 দিন অনুশীলন, আজকে সহ 2 দিন অনুশীলন করলেন, কেমন ব্যাটিং, কেমন আশাবাদী? ভালো উইকেট সোফার ভালোই লাগছে, কারণ আপনার যেইভাবে 200 রান চেজ হচ্ছে, 170 180 হচ্ছে রেগুলার, সো আমার কাছে মনে হয় আমরা যেই শেপে আছি, তো ব্যাটসম্যানরা যেভাবে ভালো ব্যাটিং করে আসছে আপনার মিরপুরে, তো মিরপুরের চেয়ে আমার কাছে মনে হয় এটা বেটার উইকেট হবে ট্রু বাউন্স যে উইকেটে, সো আশা করি ভালো কিছু হবে। ব্যাটসম্যানদের কথা বলছিলেন, আপনাদের আফিফ আছে খুবই ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু পারফর্ম করতে পারছিল না, মানে শুধু বিপিএলে না, এর আগেও ন্যাশনাল লিগে থেকে শুরু করে ঠিক করতে পারছিল না। ব্যাটিং কী কাজ করছে বা আপনাদের নিয়ে কী কাজ করছেন, কোথায় সমস্যা হচ্ছে, কীভাবে ওভারকাম করতে পারে? আপাতত টেকনিক্যালি আফিফ নো ডাউট অনেক বেটার প্লেয়ার, এখন ট্যাকটিক্যালি ও জিনিসটা যেটা চেঞ্জ করতে চাচ্ছে ওইটা নিয়ে আমরা হয়তো কিছু কিছু আলাপ করেছি, তো এখান থেকে আফিফের রান করাটা আমাদের দলের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, সো আমরা এটা নিয়ে কাজ করছি, হয়তো আফিফ স্ট্রং বয়, সো এখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারবে। ভালো খেলতে খেলতে দেখা যাচ্ছে যে এমন একটা শর্ট খেলে আউট হয়ে যাচ্ছে, যেটা আসলে খুব চোখে লাগে। দেখি সাইকোলজিক্যাল ব্যাপার, টেম্পারামেন্টের ব্যাপার, এইটা হচ্ছে আপনার ওই মানে পার্টিকুলার টাইমে স্ট্রোক, মানে আপনার ডিসিশন মেকিংটা আর কি ইম্পর্টেন্ট, সো এটা আসলে ও নিজে থেকে আসাটা, মানে এটা আসাটা ইম্পর্টেন্ট, যাতে বাইরে থেকে হয়তো ওরকমভাবে কোনো কিছু করা যায় না। তো হ্যাঁ, ওই জিনিসটা যদি সহজ করে ফেলে, সহজ চিন্তাটা আসে, তো আমার কাছে মনে হয় আফিফের যেই কোয়ালিটি আছে, আফিফ খুব সুন ভালো ক্রিকেট খেলবে, ভালো রানে ব্যাক করবে। মানে এরকম যখন সিদ্ধান্তহীনতায় ভুগে একজন ব্যাটার, আপনারা কী ধরনের পরামর্শ দেন এখান থেকে? সিদ্ধান্তহীনতা আমি বলবো না, এটা আসলে আপনার টি20তে আপনার ধরেন একটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস টাইপের, মানে মোমেন্টামটা আপনার মেইন ইম্পর্টেন্ট, সো ওইখানে আপনি দেখা টাকার সময় না, তো আলটিমেটলি যে ডিসিশন মেকিং, হ্যাঁ হয়তো ভালো ডিসিশন মেকিং আপনি যেটা বলতেছেন সেটা থেকে যদি বেড়ে আসতে পারে, তো আফিফ আর মনে হয় আফিফ ভালো করবে। ভালো উইকেট সোফার ভালোই লাগছে, কারণ আপনার যেইভাবে 200 রান চেজ হচ্ছে, 170 180 হচ্ছে রেগুলার, সো আমার কাছে মনে হয় আমরা যেই শেপে আছি, তো ব্যাটসম্যানরা যেভাবে ভালো ব্যাটিং করে আসছে আপনার মিরপুরে, তো মিরপুরের চেয়ে আমার কাছে মনে হয় এটা বেটার উইকেট হবে ট্রু বাউন্স যে উইকেটে, সো আশা করি ভালো কিছু হবে। ব্যাটসম্যানদের কথা বলছিলেন, আপনাদের আফিফ আছে খুবই ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু পারফর্ম করতে পারছিল না, মানে শুধু বিপিএলে না, এর আগেও ন্যাশনাল লিগে থেকে শুরু করে ঠিক করতে পারছিল না। ব্যাটিং কী কাজ করছে বা আপনাদের নিয়ে কী কাজ করছেন, কোথায় সমস্যা হচ্ছে, কীভাবে ওভারকাম করতে পারে? আপাতত টেকনিক্যালি আফিফ নো ডাউট অনেক বেটার প্লেয়ার, এখন ট্যাকটিক্যালি ও জিনিসটা যেটা চেঞ্জ করতে চাচ্ছে ওইটা নিয়ে আমরা হয়তো কিছু কিছু আলাপ করেছি, তো এখান থেকে আফিফের রান করাটা আমাদের দলের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, সো আমরা এটা নিয়ে কাজ করছি, হয়তো আফিফ স্ট্রং বয়, সো এখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারবে। ভালো খেলতে খেলতে দেখা যাচ্ছে যে এমন একটা শর্ট খেলে আউট হয়ে যাচ্ছে, যেটা আসলে খুব চোখে লাগে। দেখি সাইকোলজিক্যাল ব্যাপার, টেম্পারামেন্টের ব্যাপার।